গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো এই সকাল সকাল আমি কোথায় চলে এসেছি, আম কুড়াতে। তো রাতে ঝড় হয়েছে, আমাদেরও অনেকগুলোই আম পড়েছে, কাঁচা পাকা সবই পড়েছে। তো কুন্ডু ওই পাশ থেকে কাঁচাগুলো করেছে, আমি এদিকে পাকাগুলো করেছি। কারণ ওই গাছটার আম পাকেনি আর এই গাছটার আম পেকে গেছে, কিন্তু ঝড় হয়েছে পড়ে গেছে, কিছু করার নেই, কুড়িয়ে তো নিতেই হবে। আর আমরা গ্রামে থাকি না, গ্রামে গাছের ফল আমরা তো অত কিনে খেতে পারি না, আমরা গাছের ফলই খাই। ভালো হোক মন্দ হোক, কমা হোক টক হোক মিষ্টি হোক, আমার গাছের জিনিসটা খেতে তো আনন্দই আলাদা, স্বাদও আলাদা। আমরা তার বেছে বেছে স্পেশালটা কিনি না, গাছে যেটা হয় সেটাই খাই। তো এই দেখো কুড়াচ্ছি, আর কুন্ডু এদিকে যাবেন নিয়ে আনতে, কারণ ওর পিসি বাড়ি দিয়ে এসছে, এর আগের দিন দেখেছো তোমরা। তো আজকে আনতে যাবে। বাড়ির মানুষ বাড়ি না থাকলে ভালো লাগে না, এটা তো বাস্তব কথা। তো আমারও ভালো লাগছে না, মেয়ে কয়দিন থেকে নেই। তো কালকে মেয়ে বলেছে বাবা এসে নিয়ে যাও, তাই আনতে যাবে। আর আজকে আমার অবস্থা টাইট হয়ে যাবে, কারণ কি আজকে মঙ্গলবার, বাজার বন্ধ, বাজারে গেলে 1000 টাকা ফাইন দিতে হবে, মাইক দিয়ে বলে দিয়েছে। তো তাই জন্য আজকে বাজারে যাব না, 10 টাকা ইনকাম করা এখন সময় হচ্ছে না, আর তার মধ্যে যদি 1000 টাকা দণ্ডি দিতে হয়, তো যাব না। যাই হোক, বাজারে বাড়ি থাকবো। আর বাড়ি থাকলে যে কী হবে, কারণ গরুর খাবার কাটো, এদিকে ছোটো মনা তো নাজেহাল করে দেবে, কারেন্ট নেই, কারেন্ট না থাকলে কুসুমনা শান্তভাবে থাকবেও না। এই দেখো জঙ্গলের দিকটা আরও বেশি পড়েছে। তো কুন্ডু যাবে, তাড়াতাড়ি দুটো রান্না করব, খেতে দেবো, ও বেচারাও বেরিয়ে যাবে, কারণ এক জায়গায় যেতে গেলে 10টা 40-এ ট্রেন ধরবে। তো আবার চলেও আসবে, মেয়ে নিয়ে বাড়ি আসবে। পিছনে টোকাইছো, পিছনে পিছনে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কত আম পড়েছে, এই যে দেখেছো। কুন্ডু আবার তুলো টোকাচ্ছে, তুলোও পড়েছে। তো দেখো বালতিতে ধামায়। এই দেখো এগুলো সব কাঁচা আম, এই দেখো বড় বড় আম দেখতে পাচ্ছি, এগুলো কাঁচা, কিন্তু পেকে যাবে, মানে আর ধরো সপ্তাহখানেক মধ্যে পাক ধরবে, তো 2-1টা পরে পাকা, কিন্তু ফুল পাকেনি, কাঁচা। তো যাই হোক, তাড়াতাড়ি করি, আজকে আমি নাজেহাল হয়ে যাবো সারাদিন, কারণ বাড়ি থাকলে কুন্ডুর সঙ্গে চেঁচাই, আজকে বাড়ি থাকবে না, আজকে আমার খবর হয়ে যাবে। দেখো সকালে এই পাখির ডাকগুলো কি ভালো লাগে না। এদিকে দেখো বাবা চলে এসছে কলপাড়ে। আর এই দেখো আমি এটা কাটবো, ভাবছি রান্না করবো, তো কী অবস্থায় আছে ভগবান জানে। আসলে এবার আমার তেলের টান, এবার তো সর্ষে নেই, কেনা তেল খেতে খেতে শেষ হয়ে গেলাম, কারণ ঘানি ভাঙানো তেল খেতে খেতে একটা লোভ হয়ে গেছে। এখন মাপা তেল, মাপা তেলে খুব কষ্ট হয়। আরে বাবা তাড়াতাড়ি যাও, এখান থেকে আমি কাজ করবো। তো এখানে ট্রাই করে দেখি খাওয়া যাবে কিনা জানি না। বাবা টিপে দেখে। আর দেখো থালা বাসন সব কলপারে ছেড়ে রেখেছি। যাও বাবা যাও, তোমার পোলায় যাইবো আজকে মাইয়া বাড়ি। ব্রাশের পাহাড় হয়েছে, পাহাড়। কি হ্যাঁ,
ধুস আমার চেয়ারটের ঠিক জায়গা থাকলো। না ও কারেন্ট আইছে আরে গাধা ওই দেখো বাচ্চা গেছে কারেন্ট আইছে না আমার মা তাও আছে কিনা বলতে পারবো না, আন্দাজে করলাম। আইছে রান্না কদিন দাঁড়া নিয়ে আসি গুটি। ঠিক আছে আমার মনে যেতে পারে যাও আমি যাই এমনি তো খোয়া লাগবে না বা লাগবে না। ঠিক আছে ও কথা শুনে ও কাজে আসলে পরে আমি খালি করে তুলাই যেটুক পারলে কি সেটুক করি আমি তাই বলে দেবো এই জায়গায় করবি। ঠিক আছে কত রাখ ঘুরতে যাও কাকি কথার কথা তাই কত দিয়ে সার তাই ও কেমন চলবে না আসে নাই বসো ম্যাডাম। কারেন্ট কি আইছে? দাঁড়া আমি লাইট মিট জ্বালাই। দাঁড়া বলিস না যা এবেসে যা বাবার এবেসে যা। কি আছে মা? ঠিক আছে বারবার কারেন্ট যাচ্ছে আসছে মানে ফুটফুট করতেছে। সবার বাড়ি কারেন্ট আছে।